প্রথমত ফাইল মেনুতে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করব, তারপর সাইজ নেব চওড়াতে 60 ইঞ্চ 60 এবং ইঞ্চ করব, হাইট করব 36 ইঞ্চ, তারপর ওকে করে দেব। দেখতে পাচ্ছেন ওকে হয়ে গেছে, আমাদের পেজটা চলে এসেছে। এই পেজের মধ্যে আমরা ডিজাইনটা করব। একটু পেজটাকে আমি কন্ট্রোল দেবে 0 প্রেস করলাম, তারপরে এটা বড় করে নিলাম। এবার দেখুন এর মধ্যে ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড আনার জন্য বাইরে ডবল ক্লিক করছি, তারপর ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসব যে জায়গায় ব্যাকগ্রাউন্ডটা আমার সেভ আছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিচ্ছি, এই ব্যাকগ্রাউন্ডটা দেব। তো এই ব্যাকগ্রাউন্ডটা ওপেন করলাম। দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে অ্যাপ্লাই করব। কিভাবে না, ধরে জাস্ট ছেড়ে দিব, তাহলে চলে আসলো ব্যাকগ্রাউন্ডটা। তবে ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই ছোট, এটাকে আমি কি করব, একটু সাইজ বড় করে নেব। তার জন্য কন্ট্রোল দেবে টি প্রেস করব, তারপর সাইজটাকে কর্নার ধরে এইভাবে বড় করে নেব। দেখতে পাচ্ছেন পুরো পেজটাতে বড় করে নিয়েছি। এর সাথে সাথে মার্জিনটাও সেট করে নেব। এই দেখুন উপর থেকে যে রুলার দেখতে পাচ্ছেন, এই রুলারটাকে ধরে এনে মিডিলে ছেড়ে দিলাম, আর বাম দিক থেকেও করে দিলাম, তারপর এন্টার প্রেস করলাম। দেখুন তাহলে এটা মিডিল পেয়ে যাব। এবার আমরা এখানে ডিজাইন করছি, কিভাবে ডিজাইন করছি দেখুন। প্রথমত আমি একটা শেপস নেব, শেপসের চার কোণা এই শেপটা নেব, রেক্টাঙ্গেল শেপস। রেক্টাঙ্গেল শেপস নিয়ে আমি নিচের দিকে একটা এইভাবে টেনে নিচ্ছি লোয়ার থার্ড তৈরি করার জন্য। এটার আবার কালারটা যদি চেঞ্জ করতে চাই তো কালারটাও চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে চেঞ্জ করছি দেখুন, এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ডবল ক্লিক করব, তারপর কালারটাই ক্লিক করে দেব। তো কালারটাই ক্লিক করলেই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার ওকে করে দিলাম, তো কালার চেঞ্জ হয়ে গেল। এবার আমরা নিয়ে আসবো এখানে একটা মন্দিরের ছবি। দেখুন ডবল ক্লিক করলাম বাইরে, তারপর মন্দিরের ছবি আমার আছে এই জায়গাতে। তো এখানে এই মন্দিরের ছবিটা এটা দিয়ে দিব, ধরে এনে জাস্ট ছেড়ে দিলাম। দেখুন মন্দিরের ছবি চলে এসেছে। এবার এই ছবিটাকে আমি সাইজটা বড় করব, কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজটাকে বড় করে নিচ্ছি। এই ধরুন মোটামুটি এত বড় রাখি, তবে মানিয়ে যাবে। এবার যখন এটা হয়ে গেল তখন আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এটা আমার যাবে এই লেয়ারটার পিছন দিকে, মানে এই লেয়ারটাকে ধরে জাস্ট নিচে ড্র্যাগ করে ছেড়ে দিলাম, তাহলে উপরে এটা থাকলো এই সবুজ রঙের লেয়ারটা। দেখুন এটা যখন কাজ হয়ে গেল, এখানে দিব এই মন্দিরের ছবিটা ঠিকঠাকই আছে। এবার এখানে দিব একটা ছবি। দেখুন কিভাবে ডিজাইন করছি, বাইরে ডবল ক্লিক করলাম, এবার এই ছবিটা রামের ছবিটা নিয়ে আসছি, এনে ছেড়ে দিচ্ছি। দেখুন এটাকেও সাইজটাকে বড় করে নেব, কন্ট্রোল দেবে টি প্রেস করব, দিয়ে সাইজটাকে বড় করে নেব। এবার সাইজটাকে বড় করে এই জায়গায় আমি রেখে দিব। এই দেখুন সাইজটাকে রেখে দিয়েছি। আমি একটু এটাকে ঠিকঠাক করে দিই, বাস এরকম রাখতে চাইছি রামের ছবিটা, এইভাবে ছবিটাকে রাখতে চাইছি। এন্টার প্রেস করলাম, দেখুন ছবিটা থেকে গেছে। এবার এই ছবিটা যখন থেকে গেছে, এই জায়গায় আমি আরেকটা কাজ করব, এই ছবিটাকে এখানে নিয়ে আসবো মন্দিরের পিছনে এই লেয়ারের নিচে, তাহলে মন্দিরটা উপরে চলে আসলো। ঠিক হয়ে গেছে কাজটা। এবার যে রামের ছবিটা আছে তার ব্যাকগ্রাউন্ডে কিছু মাথার চক্র দিব এখানে ব্যাকগ্রাউন্ডে। দেখুন কিভাবে দিচ্ছি, ডাবল ক্লিক করলাম, চক্র কোথায় আছে আমি নিয়ে চলে আসছি সেই লোকেশন থেকে। আচ্ছা লোকেশন এখানে নাই, এফ পেয়ে যাব আমি। এর মধ্যে একটা ছবি দেখেছিলাম আছে, এই ছবিটা, এই ছবিটাকে আমি ইউজ করব। দেখুন কিভাবে ইউজ করছি, ছবিটাকে ধরে এনে জাস্ট ছেড়ে দিচ্ছি, ছবিটা চলে এলো। ছবিটাকেও আমি নিচে রাখবো, মানে নিচে। এই দেখুন এবার এই জায়গাতে ছবিটাকে রেখে কন্ট্রোল দেবে টি প্রেস করার পর বড় করে নিচ্ছে এইভাবে। এই ধরুন এভাবে বড় করলাম, বড় যখন হয়ে গেল এন্টার প্রেস করছি। এবার কি করছি দেখুন, এখন দেখতে দেখতে কিন্তু ভালো লাগছে না। এবার কিভাবে কি করছি দেখুন, এখানে যে ব্লেন্ডিং মুডটা আছে এখানে আমি এটাকে চেঞ্জ করে এটাকে করে দিব, দেখা যাক কোনটা ভালো লাগছে, একটা করে দেখি, তারপরে এটা চেঞ্জ করি, দেখি কোনটা মানাচ্ছে। তো দেখুন এটা কোনটা মানায়, এটা মানিয়ে যাচ্ছে। দেখুন এটাও মানাচ্ছে, আর আর দেখে নিই, এটাও মানাচ্ছে, এটাও ভালো লাগছে। আচ্ছা পেন লাইট এটাই থাক, এটা পারফেক্ট লাগছে জিনিসটা। আচ্ছা আমি ছবিটাকে আর একটু বড় করে দিলাম, ব্যাস এই রকম। এই দেখুন এখনো কিন্তু এটা কেমন লাগছে দেখুন, ঠিকঠাক প্রপার দেখতে কিন্তু
ভালো লাগছে না, তার কারণ হচ্ছে এই জায়গাতেই যে দেখতে পাচ্ছি একবারে ডিপ হয়ে আছে, তো সাইডগুলো আমাদেরকে হালকা করে মিশিয়ে দিতে হবে। কিভাবে দেখুন, এই রাবারে ক্লিক করছি, ইরেজারে, ইরেজার নিয়ে নেওয়ার পর ইরেজারটাকে একটু হালকা ছোট করে নিই, তারপরে এইভাবে ক্লিক করে মিশিয়ে দেবো এর সাথে। এই দেখুন, তো ক্লিক করার পর এইভাবে মিশে গেল। দেখুন আমি নিচের দিকেও মিশিয়ে দিই, এই দেখুন এইভাবে মিশিয়ে দিলাম। তাহলে এই কাজটা আমার ঠিকঠাক প্রপারলি হয়ে গেল। এবার যখন কাজটা হয়ে গেল, এবার আমার লিখার পালা। তো কিভাবে আমি লিখছি দেখুন, লিখার জন্য আমি টাইপ টুলে ক্লিক করলাম, তারপরে মিডিলে যে কোনো জায়গায় ক্লিক করলাম, দিয়ে লিখে দিচ্ছি জয় শ্রীরাম, শ্রীরাম, এই কথাটা লিখলাম। লিখা যখন হয়ে গেল, আমি লিখার সাইজটাকে একটু ছোট করে দিব। এটা 200 সাইজ আছে, এটাকে আমি মোটামুটি 150 সাইজ রাখবো। এই 150 সাইজে রাখলাম। এবার কালারটাকেও আমি চেঞ্জ করে এটাকে ব্লু কালার করে দিই, ভালো লাগবে। এই দেখুন ব্লু কালার করলাম। তারপরে কি করব, এটাকে রেখে দিচ্ছি এই জায়গাতে, মিডিলে রেখে দিচ্ছি। এটা হচ্ছে মিডিল, এই জায়গায় থাকলো। এবার কি করছি দেখুন, এটার উপর আমি স্ট্রোক দেব, স্ট্রোক দিয়ে দিচ্ছি অ্যাড এ লেয়ার স্টাইল থেকে। তারপর এখান থেকে কালারটাকে চুজ করে হোয়াইট করে দিলাম। এই দেখুন, এবার কালারটাকে সাইজটা একটু সাইজ বাড়িয়ে দিচ্ছি, এই থাকলো 6 সাইজ। ড্রপ শ্যাডো হালকা দিয়ে দিই, তাহলে দেখতে আর একটু ভালো লেগে যাবে। এই দেখুন ড্রপ শ্যাডো হালকা দিয়ে দিলাম, থাক। এবার ওকে, এই কাজটা হয়ে গেল। এবার এই লেখাটার দুই পাশে একটা ডিজাইন দেব, তার জন্য আমি এমএস ওয়ার্ড ওপেন করলাম, ইনসার্টে ক্লিক করে সিম্বলে ক্লিক করব। তারপর মোর সিম্বল থেকে এটা সিম্বল নিয়ে নিচ্ছি, এই সিম্বলটাই নিয়ে নিচ্ছি, এটাকে ইনসার্ট করে ক্লোজ করলাম। দেখুন সিম্বলটা চলে এসেছে। এটা কি করব, এবার কপি করে নিচ্ছি, কন্ট্রোল দেবে সি বা রাইট ক্লিক করে কপি। তারপর ফটোশপে এসে টাইপ টুলে ক্লিক করলাম, তারপর যে কোনো জায়গায় ক্লিক করে পেস্ট। পেস্ট করার সাথে সাথে এটা চলে আসবে। এটাকে আমি ফন্টটাকে চেঞ্জ করে ফন্টটা করে দিব বর্ডার 4। এখানে আমাদের বর্ডার 4 আছে, এই ফন্টটা করে দিলাম। দেখতে পাচ্ছি আমরা লেখাটা দেখতে পাচ্ছি দেখুন। এবার এই লেখাটাকে এটাকে ডিজাইনটা ঘুরাবো, কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে ঘুরালাম, একটু সাইজটাও ছোট করে নিলাম, দিয়ে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। এই দেখুন যখন কাজটা ঘুরে গেল, এন্টার প্রেস করলাম, এই দেখুন এখানে এসে বসিয়ে দিচ্ছি, এভাবে বসিয়ে দিলাম। যখন বসে গেল, এটারও আমি কি করব, স্ট্রোক দিয়ে দিচ্ছি। অ্যাড এ লেয়ার স্টাইলে ক্লিক করে স্ট্রোক, স্ট্রোকে গিয়ে হোয়াইট কালার করে দেব। কালারটা হোয়াইট করলাম, আর একটু হালকা সাইজ বাড়িয়ে দিব। এই সাইজ ধরুন এতটা বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর ওকে, এই দেখুন এটা হয়ে গেছে। এটা ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি, কন্ট্রোল দেবে জে, তারপর কন্ট্রোল দেবে টি প্রেস করে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। ঘোরানোর জন্য রাইট ক্লিক করব, তারপর আমি 180 ডিগ্রি করে দিলাম, দিয়ে এন্টার। এবার এটা এই সাইডে বসিয়ে দিচ্ছি, দেখুন এই বসে গেল। তো এই কাজটা আমার কমপ্লিট। এবার আমি টাইপ টুলে ক্লিক করে এখানে ক্লিক করলাম, তারপর আমি বর্ডার ফন্টটাকে চেঞ্জ করে আমি ফন্ট নিয়ে নিচ্ছি। এলআই দিয়ে একটা ফন্ট আছে আমাদের, খুব সুন্দর একটা ফন্ট, যার নাম হচ্ছে লিপি প্রথমা। ফন্টটা নেওয়ার পর এখানে আমি টাইপ করে নেব শ্রী 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 রামনবমী, রামনবমী মহোৎসব, মহোৎসব, রামনবমী মহোৎসব। এই যে লেখাটা লিখলাম, এটাকে আমি কালারটাকে চেঞ্জ করে একটু সাইজটা প্রথমত বড় করে নিই। এই দেখুন এটা রাখলাম, কন্ট্রোল দেবে টি প্রেস করছি, দিয়ে সাইজটাকে বড় করে নিলাম, একদম যতটা পারা যায় বড় ততটা করে নিলাম। এটা ঠিকঠাক করে বসিয়ে এইভাবে রেখে দিচ্ছি, ব্যাস থাকলো। এবার এটার আমি কি করব, কালার চেঞ্জ করে দেব। কালারটা কি করব, গ্রাডিয়েন্টে যাব, গ্রাডিয়েন্টে গিয়ে উপরের কালারটাকে আমি করব, এই দেখুন নিচে কালারটাকে আমি ব্লু কালার করব, ব্লু করলাম, আর উপরের কালারটা করে দিব রেড, এই আমি রেড করে দিলাম উপরে। তারপর ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পর স্ট্রোক দেব, স্ট্রোকে গিয়ে স্ট্রোকটাকে করব হোয়াইট, এই দেখুন হোয়াইট করলাম। তারপর কি কি করছি দেখুন, সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। সাইজটাকে বাড়িয়ে দেওয়ার পর ড্রপ শ্যাডো দিয়ে দিব। ড্রপ শ্যাডোটাকে আমি দিব কালো, ব্ল্যাক থাকবে। এটাকে বাড়িয়ে একটু হালকা ডিস্টেন্স বাড়িয়ে দেব, আর সাইজটাকে হালকা বাড়িয়ে দেব,
এই থাকলো, একটু এটা স্প্রিড, ব্যাস এরকম সাইজটা হালকা কমিয়ে দেব, বেশি হয়ে গেছে, দেখতে প্রপার যাতে লাগে। ব্যাস হয়ে গেছে কাজটা, এবার ওকে করে দেব। এই দেখুন আমাদের এই লেখাটাও কমপ্লিট হয়ে গেল। এবার যখন লেখাটা কমপ্লিট হয়ে গেল, এবার তার নিচে লিখব, একটু বড় করি, ব্যাস তার নিচে লিখব, টাইপ টুলে ক্লিক করলাম, আবার বাইরে ক্লিক করলাম যে কোনো জায়গায়, দিয়ে এটা ফন্টটাকে চেঞ্জ করে আমি এবার আরেকটা ফন্ট করে দেব, আজাদ ফেনি। সাইজটাকে আমি মোটামুটি এটা 200 রাখি, আচ্ছা 200 রাখলাম, দিয়ে এবার টাইপ করছি, এক বিশাল ধর্মীয় ধর্মীয় শোভাযাত্রা, 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 ব্যাস এটা টাইপ করলাম। এবার টাইপ করার পর এটাকেও কি করব, আমার দেখুন এটা লেখা হয়ে গেছে, এটার কালারটাকে একটু ডিপ করে দিই, এই ডিপ করলাম, তাহলে মনে হয় ভালো লাগবে, ব্যাস ভালো লাগছে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি এই জায়গাতে, এরকম জায়গাতে আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটা থাক, আমি এটাকে উড়িয়ে দিই, আমার দরকার নেই, এ থাক, এ থেকে গেল। এবার এই লেখাটারও আমরা স্ট্রোক দিয়ে দেবো, তার জন্য স্ট্রোকে যাব, স্ট্রোকে গিয়ে স্ট্রোকটাকে হোয়াইট করে দিচ্ছি, এই হোয়াইট করে দিলাম, একটু সাইজটাকে বেশি করে দেব, মোটামুটি রাখি, অসুবিধা নাই, 8 রাখলাম, ওকে করলাম। এই কাজটা হয়ে গেল। কাজ যখন হয়ে গেল, তার নিচে এবার আর একটা থিম লিখতে হবে, তার জন্য আমি শেপস ইউজ করব। দেখুন এই রেক্টাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করছি, তারপরে এখান থেকে আমি এবার টেনে নিচ্ছি, দেখুন এবার টেনে নিচ্ছি, যথেষ্ট টেনেছি, একটু নিচে করে দিই, ব্যাস এতটাই ঠিকঠাক আছে। এবার এখানে কি করব, কালার দিয়ে ফিল করে দেব, অল্ট দেবে, ব্যাক স্পেস প্রেস করলাম, দেখুন কালার হয়ে গেছে। এবার কন্ট্রোল দেবে, ডি প্রেস করলাম, দেখুন এটা কাজটা হয়ে গেছে। এবার এখানে আমি কি করব, একটু যাতে ঝাপসা লাগে এরকম ব্যবস্থা করব, তার জন্য আমি ইরেজার নিচ্ছি, ইরেজারটাকে একটু বড় করে নিই, দেখুন ইরেজার বড় হয়ে গেছে। এবার আমি এখানে কি করব, ঝাপসা করে দেব, এই দেখুন ইরেজার বড় বড় করে নিয়েছি, এখান থেকে ক্লিক করে এইভাবে টেনে দেব, ব্যাস হালকা হালকা করে মারবো এইভাবে, এই দেখুন ঝাপসা লাগবে। এইদিকেও তাই করব, এই যে এটা একটু বড় করি, ব্যাস এবার ঝাপসা করে দিলাম, দেখুন হালকা ঝাপসা করে দিলাম, দেখতে ভালো লাগবে, দেখতে থাকুন জিনিসটা কি করছি। তারপর এখানে লিখব বাংলাতে, তার জন্য টাইপ টুলে ক্লিক করে একবার ক্লিক করলাম। এবার এখান থেকে আমি ফন্ট নিয়ে নিচ্ছি, আমাদের সেই ফন্ট প্রসেনজিৎ নরমাল, ব্যাস সাইজটাকে আমি এত বড় রাখবো না, সাইজটাকে রেখে দিচ্ছি 150 সাইজ। চলুন এবার লিখে ফেলি, লিখবো কি কোন কালার, হোয়াইট কালার, তো হোয়াইট আগেই নিয়ে নিচ্ছি, ব্যাস এবার লিখতে শুরু করি। এই দেখুন আমাদের লেখা হয়ে গেছে। এবার লেখাটাকে এইভাবে রেখে দিচ্ছি, একটু সাইজটাকে আর একটু সাইজ বড় করে নেব, সাইজটা 150 আছে, এটাকে 170 করে দিই, এই দেখুন 170 করে দিয়েছি, বা 80ও করে দিতে পারি, ভালো লাগবে। এই এখন লেখা হয়ে গেছে। এবার লেখাটাকে আমি ঠিকঠাক করে রেখে দিলাম, রেখে দেওয়ার পর এটাকেও আমরা ড্রপ শ্যাডো দিয়ে দেব, সেম ভাবে অ্যাড এ লেয়ার স্টাইলে ক্লিক করে ড্রপ শ্যাডোতে ক্লিক করব, তারপরে হালকা করে ড্রপ শ্যাডো থাক যা আছে, ওকে করলাম। যখন কাজ হয়ে গেল, এবার এর নিচে আর একটা লিখবো, তার জন্য আমি এটাকেই কপি করে নামিয়ে দিলাম। এবার তার নিচে লিখবো আমি অন্য ফন্টে, তার জন্য কি করছি, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি ফন্ট করে দিচ্ছি সাহেলি। চলুন এই ফন্টে লিখে দিচ্ছি স্থান, দন্ত শয়ে স্থান ধুলিয়ান হিন্দু মিলন মন্দির। চলুন লিখে ফেললাম। যখন লেখার কাজ কমপ্লিট হয়ে গেল, এবার এটাকেও আমি ঠিকঠাক করে মিডিলে রেখে দিচ্ছি, এটা সাইজ একটু ছোট করতে হবে, তার জন্য কি করব, এটাকে সাইজটাকে 180 আছে, এটাকে 70 করে দিচ্ছি, ব্যাস তাহলে ঠিকঠাক থাকবে। এবার এটাকে রেখে দিচ্ছি এই মিডিলে। এবার টাইপ টুলে ক্লিক করে নিচে লেখাটা আমরা লিখে দিই পরিচালনায়, দেখুন লিখছি, এই দেখুন লেখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার লেখাটাকে সিলেক্ট করে ফন্টটাকে চেঞ্জ করে আমি নরমাল ফন্ট করে দিব,
তো আমি নর্মাল করে দিলাম। নর্মাল যখন কাজটা হয়ে গেল দেখুন, এটাকে একটু সাইজ নিচে রেখে দিই, একবার মিডিলে করে রেখে দিচ্ছি। আর একটু লেখা আছে সেটা লিখে দিব, তার আগে এখানে একটা ওয়াটার মার্ক দিয়ে দিব। বাইরে ডবল ক্লিক করলাম, তারপরে যে লোকেশন আমি বানিয়ে রেখেছি আগে থেকে, আপনারাও বানিয়ে রাখতে পারেন, তবে আমি এটা নিয়ে নিচ্ছি, ওপেন করলাম। এবার এটাকে ধরে এনে জাস্ট এখানে ছেড়ে দিচ্ছি, দিয়ে এখানে বসিয়ে দিব। এই দেখুন, এখানে জাস্ট বসিয়ে দিলাম, দেন খুব সুন্দরভাবে বসে গেল কাজটা। এবার যখন এটা হয়ে গেল, এখানে আর একটু লেখার আছে, সেটা লিখে দিই, তাহলে আমাদের লেখা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, এবার ক্লিক করে টেনে নিচ্ছি, তারপর লিখে দিচ্ছি। লেখাটা লিখবো আমি সিম্পল একটা ফন্ট, যেটা হচ্ছে রিক্তা ফন্টেই লিখবো। আর সাইজটা আর একটু ছোট করে দেব, সাইজটা করে দিচ্ছি 150। চলুন এবার লিখি। যখন লেখাটা হয়ে গেল, এটা লেখাটাকে আমি কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিব। এই দেখুন, ব্ল্যাক করলাম, আর একটু বোল্ড করে দিচ্ছি যাতে লেখাটা দেখতে ভালো লাগে। সেন্টার করে নিলাম। এবার সাইজ একটু বড় করে নিচ্ছি, সাইজটা করে দিচ্ছি এখানে 170ই করি। চলুন দেখি কেমন লাগে, ঠিকঠাকই আছে। এবার এটা বাইরে ক্লিক করলাম। যখন এই কাজটা হয়ে গেল, দেখুন এর মধ্যেও আমরা দিয়ে দিব আউটার গ্লো দিয়ে দিই। আউটার গ্লোতে ক্লিক করলাম, তারপরে একটু সাইজটাকে বড় করে দিচ্ছি, একটা ক্যাপাসিটি হাই করলাম, আর সাইজটাকে একটু বেশি করলাম, স্পিডটাকে বেশি করছি। দেখুন দেখতে ভালো লাগবে, দেখুন এই দেখুন। এবার এটা ওকে করলাম, এই থাকলো। এই দেখুন ডিজাইনটা আমাদের রেডি হয়ে গেছে। তা আমাদের এই ডিজাইনটা দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।